আরে এদিক দিয়ে উঠে এলো ভাই, আপনি এই জায়গাটা একটু ধরেন ভাই, বড় ভাই আপনি এটা একটু ধরেন। আজকে যখন ঘুরতে বেরোছিলাম তখন শুরুতে আমি একাই ছিলাম, দেন আমার সাথে অ্যাড হইলো মোকলেশ ভাই অ্যাড হওয়ার পরে নিশান ভাইকে কয়েকবার ফোন দিলাম, নিশান ভাইকে ফোনে পাচ্ছিলাম না। দেন নিশান ভাই হচ্ছে একটু আগে বের হইলো, একটু আগে বের হওয়ার পরে আমাকে নক দিল। এখন হচ্ছে উনি 3 নাম্বার শীতলক্ষা ব্রিজে আছে, ওইখান থেকে বলছি কাইকারটেক ব্রিজের দিকে চলে আসতে, কাইকারটেক ব্রিজের দিকে চলে আসতেছে। তো আমরা এখন আবার 3 গাড়ি হয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে হয়তো ফজলার ভাই আমাদের সাথে অ্যাড হতে পারে, নট শিওর, মাত্র অফিস থেকে বের হয়েছে বললো। তা এরকম প্রতিদিনের দিন শেষে একটা আড্ডা দেওয়া হয়, অফিস শেষে হোক উইকেন্ডে হোক, ঘোরাঘুরি করতে পারি, ভালো লাগে। আর এই ঘোরাঘুরিটা আপনার 2 চাকা থাকা কারণেই হচ্ছে, আদারওয়াইজ হইতো না। আরও যেখানে আসলাম এটা হচ্ছে লাঙ্গলবন স্নানঘাট। লাঙ্গলবন স্নানঘাটটা হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান বলা যায়, কারণ হচ্ছে এখানে আপনার এখানে স্বামী বিবেকানন্দ 1901 সালে স্নান করতে এসেছিলেন। তো 1901 সাল 25শে মার্চ 2002-03 সালের দিকে হচ্ছে এটা হয়, এখানে নতুন করে আবার মন্দির তৈরি করা হয়। তৈরি করে এখানে তার স্মরণে হচ্ছে পূজা পাঠের ব্যবস্থা করা হয়। এখন প্রতি বছরই ওই নির্দিষ্ট সময়ে এখানে জমকালো একটা পূজার অনুষ্ঠান হয়, এই আর কি। তো কথা হচ্ছে এখানে আদতে স্বামী বিবেকানন্দ আসছিলেন কি না সেটারও একটা জার্জের ব্যাপার আছে। এখন বর্তমান সময়ে ফ্রডের শেষ নাই, আমি কোনো ধর্মকে ছোট করে বলতেছি না। তো কথা হচ্ছে যে আর স্বামী বিবেকানন্দ এখানে আসছেন, গোসল করছেন, এই বিদায় এই জায়গাটা যে পবিত্র হয়ে গেছে এরকম কিছুই না। আর এখানে আসলেই যে মানুষ পবিত্র হয়ে যাবে এমনও কিছু নাই। তো কথা হচ্ছে যে ও মাই গড, অটো ভাইকে সাথে ভাই একাই ছিল, আপনি কি সাথে ছিলেন? ভাই এলাকার কি 2-1 জন নাই ওনার সাথে যাওয়ার জন্য? ভাই আপনি এই জায়গাটা একটু ধরেন ভাই, বড় ভাই আপনি এটা একটু ধরেন। ভাই বারাকা লয়ে যান, বারাকা। আরে বারাকা ডাইরেক্ট বারাকা। আরে বারাকা লয়ে যাও। কত না ডাইরেক্ট বারাকা। এদিকটা ভাঙিও না। এই মনে করেন আমরা পিছনে অটো লাগো। ওই অটো দিয়ে গেছে।
এই বাইকটা এদিকে আশেপাশে কারো বাড়িতে রাখার ব্যবস্থা করেন। চাক্কাও তো ভাঙছে, দেওয়া যায় চাক্কাও তো ভাঙছে, এটা বাদ। তার কাছে বাংলার গাড়ি না, চায়না গাড়ি না, এই যে তার কাছে না, ওটা ওই পাশে থেকে। আমি হচ্ছে এলাকা নতুন, আসার পরে এত বড় একটা ইনসিডেন্ট সামনে পড়ে গেল। এখন আসলে কিছু বলার নাই। অনেক ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট দেখলাম একেবারে সামনে। এলাকাবাসী যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা যেরকমটা বললো যে বাইকটা নাকি সিগন্যাল দিয়ে ঢুকতে চাচ্ছিল, কিন্তু অটোটা হচ্ছে অ্যাক্সেস বাউলি দেওয়ায় তাকে ফেলে দিয়েছে। আর এই ফেলে দেওয়ার কারণে দেখেন একটু অজ্ঞতার কারণে ওই লোকটার লাইফটা হয়তো 6 মাস 1 বছরের জন্য মানে থেমে যাবে, কিংবা এরকমও হইতে পারে, আল্লাহ না করুক, যে ওনার জীবনের শেষ রাইড এটা হইতে পারে। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে দেন উনি কিছু করতে পারবে, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না। তো কথা হচ্ছে, একটা 3 চাকার গাড়ি বলেন 2 চাকার গাড়ি বলেন যাই বলেন, সব কিছুতেই রিস্ক আছে। আর এই রিস্কের কারণেই এই অটো বলেন, সিএনজি বলেন, বাইক বলেন, সব কিছুই একটু সাবধানতার সহিত ড্রাইভ করতে হয়। অবশ্যই লেন পরিবর্তন করার ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই সিগন্যাল দিয়ে বা সিগন্যাল মেনে দেন ওভারটেকিংটা করতে হয় বা লাইন চেঞ্জ করতে হয়। তো এটা আমরা অনেকেই করি না। একটা গাড়ি আসতেছে, ডাল থেকে নামতেছে, সে হচ্ছে ওই অবস্থাতে ওভারটেক করার চিন্তায় থাকে। সর্বোপরি কথা হচ্ছে হেলমেট পরে বাইক চালাই এবং নিরাপদে বাসায় যাই। হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।